বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন bdnews24.com এর একটি প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে এবং এমনটি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কার কত টাকা বৃদ্ধি পাচ্ছে, অবসরভোগীরা কি কি সুবিধা পাচ্ছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা অতিরিক্ত কি কি সুবিধা পাচ্ছেন এবং তাদের অন্যান্য ভাতাগুলোতে কি পরিমাণ টাকার বৃদ্ধি পাচ্ছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমরা প্রতিবেদনটি প্রথম থেকে একটু পড়ে নিচ্ছি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নতুন অর্থবছরের শুরু থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খুসরো মোহাম্মদ চৌধুরী এই ঘোষণা দেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা বিগত 11 বছর ধরে একই বেতন কাঠামোতে তারা বেতন পাচ্ছিলেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা সকল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারবো এবং এরকমটা আমরা ঘোষণা দিচ্ছি। তিনি বলছেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের 20 দিন আগে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা সুপারিশ করে নবম জাতীয় বেতন কমিশন। বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়নে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বরাদ্দ করে যাওয়ার কথাও বলেন তৎকালীন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের পর সামাজিক নিরাপত্তা খাতে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং পশ্চিম এশিয়া যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারেনি বিএনপি সরকার। সংবাদে আরও বলা হচ্ছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত 21 এপ্রিল মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি 3 ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথম ধাপে 2026-27 অর্থবছর নতুন বেতন কাঠামোর মূল বেতনের 50% কার্যকর করা হবে। পরের অর্থবছরে বাকি 50% কার্যকর করা হবে। তৃতীয় বা সর্বশেষ ধাপে 2028 এবং 29 অর্থবছরের মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে। সুপারিশ জমা দেওয়ার সময় নবম জাতীয় বেতন কমিশন প্রধান জাকির আহমেদ খান বলেছিলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, সেই সঙ্গে 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। এর মধ্যে আছেন 5 লাখের মতো বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী। 2013 সালে অষ্টম জাতীয় বেতন কমিশনের পর দীর্ঘ 12 বছর পর নতুন বেতন কমিশন গঠিত হয়। এখন আমরা দেখে নেব নতুন এই বেতন কাঠামোতে কার বেতন কত পাচ্ছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন মূল বেতনের মধ্যে 1:8 অনুপাতে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যেটা 1:9.076, এর আগের বেতন কাঠামোগুলোতে একই পরিমাণ রেখেছিল বেতন কমিশন। এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ করে 2.5 গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে বলে নতুন কাঠামোতে। এছাড়া সকল পর্যায়ে দ্বিগুণ থেকে 2.5 গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যুক্ত করে দাঁড়াবে 41,908 টাকা। আমরা দেখে নিচ্ছি 1 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত কার কত টাকা বৃদ্ধি পেল। 1 গ্রেডে 78,000 টাকা থেকে বাড়িয়ে হয়েছে 1,60,000 টাকা। গ্রেড 2-এ 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা করা হয়েছে। গ্রেড 3-এ 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 করা হয়েছে। গ্রেড 4-এ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। গ্রেড 5-এ 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা করা হয়েছে। গ্রেড 6-এ 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা করা হয়েছে। গ্রেড 7-এ 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা। এরপর আমরা দেখে নিচ্ছি গ্রেড 8 23,000 টাকা থেকে বাড়িয়ে 47,200 টাকা। গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা। গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা। গ্রেড 11 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। এরপর আমরা দেখে নিচ্ছি গ্রেড 12 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা। গ্রেড 13 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা। গ্রেড 14 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 টাকা করা হয়েছে। এরপর
এরপর আমরা দেখে নিচ্ছি গ্রেড 15 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা করা হয়েছে। গ্রেড 16 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা করা হয়েছে। গ্রেড 17তে 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা করা হয়েছে। গ্রেড 18তে আমরা দেখতে পাচ্ছি 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা। গ্রেড 19-এ 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা করা হয়েছে এবং গ্রেড 20-এ অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা মূল বেতন করা হয়েছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রথম ধাপে 50% মূল বেতন বৃদ্ধি করা হবে, তার পরের বছর 50% অর্থাৎ 100% মোট দুইটা মিলিয়ে বেতন বৃদ্ধি করা হবে এবং তৃতীয় ধাপে অন্যান্য সকল ভাতা বৃদ্ধি করা হবে। প্রথম এবং দ্বিতীয় ধাপে এই ভাতাগুলো বৃদ্ধি হবে না এমনটি জানা যাচ্ছে বিভিন্ন প্রতিবেদন থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।